করেছিল সেই রকম লোক সমাগম সেখানে হয়নি। ফলে বেলডাঙ্গা সভাতে আমরা দেখলাম এক অশালীন অভদ্র বাংলার মুখ্যমন্ত্রীকে। সেই মুখ্যমন্ত্রী আজকে মুর্শিদাবাদে, আর আজকে এই কংগ্রেস কর্মীদের উপরে হামলা করার সাহস পেল। এই দুটোর মধ্যে যোগসাজশ কি এটা আমাদের জানা দরকার। এটার মধ্যে একটা সম্পর্ক তো আছেই। তাই আমরা নির্বাচন করছি, আমি একজন প্রতিনিধি। ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে বলছে যে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, অবাধ নির্বাচন করতে হবে। সেই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হবে এটা বিশ্বাস রেখে নির্বাচন পরিচালনা করছি। তারপরেও এই হামলা কেন, এটা আমাদের কাছে প্রশ্ন। তাই নির্বাচনের দায়িত্বে যারা আছে এই জেলায় তারাই এর জবাব দেবে যে কেন নির্বাচন করতে গিয়ে, নির্বাচনের কর্মকাণ্ডে করতে গিয়ে, নির্বাচনের প্রচার করতে গিয়ে আজকে কংগ্রেস কর্মীদেরকে প্রকাশ্য রাস্তার উপরে, বাস স্ট্যান্ডের মতো জায়গায় তাদেরকে অমানবিকভাবে তাদের উপর হামলা করা হলো, তাদেরকে দৈহিকভাবে তাদেরকে আঘাত করা হলো। তারা হাসপাতালে ভর্তি হয়ে গেছে। তাপস দাশগুপ্ত, সে কংগ্রেসের নেতা, সে আজকে হাসপাতালে ভর্তি। কেন এটা হলো, আমরা সেই জবাবটা চাইতেই এখানে অবস্থানে বসেছি। সারাদিন প্রচার করে এসে নিশ্চয়ই শখ করে কোনো মানুষ অবস্থানে বসে না, কিন্তু যখন কংগ্রেসের কর্মীদের উপরে হাত পড়বে তখন আমাদের কিছু করতে হবে। তাই আমরা অবস্থানে বসেছি। পশ্চিম মুর্শিদাবাদ জেলায় প্রশাসন এখানকার তৃণমূল নেতৃত্বের কথার বাইরে যাওয়ার হিম্মত তাদের নেই। তাই তৃণমূল নেতৃত্ব প্রশাসনকে তাদের অনুগত করে রেখেছে বলেই এত কিছুর পরেও কংগ্রেসের নেতাদেরকে, যারা নির্বাচনের প্রচারে যুক্ত, তাদের উপরে হামলা করার হিম্মত দেখাতে পারে। প্রশাসনকে, মুর্শিদাবাদের প্রশাসনকে জবাব দিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী যদি ব্যক্তিগত আক্রমণ করে সেটা তার রুচির ব্যাপার। তবে আমরা এটা বলতে যাচ্ছি না যে তার ভাইপো যাকে বলা হয় সে মমতা ব্যানার্জির কে, আমি সে কথা বলতে যাচ্ছি না।